এখন টাইমটা দেখানো এই কারণে আমাদের ঘরে 11:35, মানে কারেক্ট টাইম হচ্ছে 11:25। এখন আমি নিয়ে বসেছি রাত্রের ডিনার, ঠিক আছে। এখন ডিনার করব, ভাবো দেখি ভাবা যায় এত রাত্রে কী করবো বলো। এই যে ঘুমিয়ে পড়েছিলাম, শরীরের গাফিলতির চোটে ঘুম থেকে উঠলাম কত দেরিতে, উঠে ময়দা মাখলাম, রুটি করলাম, তরকারি গরম করলাম, মেয়ের ভাত খাওয়ালাম, ডিম পোচ করলাম। ওকে ভাত খাওয়াতে একটু দেরি হয়, ওকে ভাত খাইয়ে রান্নাঘর সব নিট অ্যান্ড ক্লিন করে তারপরে আমি ডিনার নিয়ে বসলাম, ভাবা যায় বলো। আর এটা আমার অভ্যাস হয়ে গেছে, মানে প্রথম থেকে সব মারাই আশা করি করে, আমি একা না, সব মা, পৃথিবীর সব মাই মোটামুটি করে, তাদের বাচ্চাদেরকে আগে খাইয়ে তারপরে নিজেরা খায়। তার মধ্যে আমি বাবা ব্যতিক্রম হই কী করে, তাই না? তাই জন্য আমিও মেয়েকে খাওয়ানোর পরে তারপরে আমিও খেলাম। তাই আমার খেতে খেতে আজকে একটু দেরি হয়ে গেছে, আমারই গাফিলতিতে আমি দেরি করে উঠেছি ঘুম থেকে, ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, রান্নাঘর দেখো, যে রান্না বলি না আমি, রান্নার পরে গ্যাস একদম রাত্রে নিট অ্যান্ড ক্লিন করে রাখি, আবার পরের দিন সকালে মুছে তার রাত্রে আমি একদম পরিষ্কার করে রাখাটাই ভালো লাগে। এটা ফিট আমার একদম রাখতে ইচ্ছা করে না, যত পরিষ্কার হবে তত ভালো। যাই হোক, দেখো এদিকে দেখো মাটনটা বের করে রেখেছি পরের দিন সকালের জন্য, পরের দিন সকালে মাটনটা করব। ফ্রিজ, আমি তো সকাল সকাল একটু রান্না করি, ফ্রিজে বরফটা কাটে না, ঠিক আছে, একদম পাথরের মতো হয়ে গেছে। তার জন্য সকাল রাত্রে বের করে রাখলে কী হয়, সারা এরপরে বলো তো কি নর্মাল হয়ে যায়। চেষ্টা চরিত্র চলছে, দেখো ভালো করে লক্ষ্য করো, এই যে নোনাটার পাড়ার জন্য চেষ্টা চরিত্র চলছে। এর আগে যারা আমরা ভিডিও দেখেছো দেখবে আমার লং ভিডিওতে রয়েছে, এর আগে অনেক ভিডিওতে, যে আমাদের গাছে প্রচুর নোনা হয়েছে, একটাই সামান্য ডাল আছে তাতে প্রচুর এবছর নোনা হয়েছে, আগের বছর হয়নি, এবছর প্রচুর হয়েছে। তা প্রথম থেকে আমার মেয়ে এই নোনাটাকে পাড়ার, ছোটোবেলার থেকে ওর পাড়ার খুব ইচ্ছা ছিল। আমি যে ঠিক আছে বড় হোক যেদিন সেদিন পারবে, একটু কালার না আসলে নোনা পেরে কী হয় বলো, ওকে বুঝিয়ে এতদিন রেখেছি, এবার দেখছি একটু কালার এসছে, এবারে ওকে কি আর থামায়, ওকে পেরে দিতেই হবে। আমি বলছি দেখ মাম্মা, আমি তো হাত পাবো না, আমার হাতে এত দূর যাবে না, বাবা আসলে বাবা নয় কোলে করে নিয়ে তুলবে। আমি চেষ্টা করেছিলাম, করিনি, কিন্তু হয়নি, বিশ্বাস করো, এতটা লম্বা নাড়াও ভয় পাচ্ছিল। তারপরে দেখো অনেক কষ্ট করে আমার কাছে যখন হলো না, তখন ওর বাবা এসছে, আর ছাড়ে কি, বাবাকে ডেকে নিয়ে এসছে একটু পরে। না, এটা তখন ওর বাবা আসেনি, আমার সাথে চেষ্টা চরিত্র চলছে, আমি তো রেগে গেছি, আমি যে পারলে পার, নাহলে চল। ও লাস্টে বেচারা চলে এসছে, দাঁড়াও চেষ্টা করছি, কিন্তু পারতে হচ্ছে না। কাণ্ড দেখো, ওর বাবার পিঠে ঘাড়ে উঠেছে, ঘাড়ে উঠে কি ভয় পাচ্ছে সে, তো মানে বাবা পড়ে যাবো ধর ভয়, আর মানে হাত আর দিতে পারছে না। দেখো নোনার কাছে চলে যাচ্ছে, দেখো হাত দিচ্ছে কিন্তু ভয় ভাবছে যদি পড়ে যায়, স্বাভাবিক একটা ভয় লাগে। দেখো কি কাণ্ড, চিন্তা করো, দেখো নোনা পাড়ার কি চেষ্টা চরিত্র চলছে, ভাবো দেখে একটা নোনা নিয়ে। আর যাই হোক, আমি পিছন দিয়ে সাপোর্ট দিয়েছিলাম, তাতে হচ্ছে না, ধরতে নেমে যেত, দরকার নেই তোর নোনা পাড়ার, বলে নেমে গেছি, লাস্টে বাবাই পেরে নিয়েছে নোনাটা। চললাম ডিউটি পালন করতে, ডিউটিটা 1 ঘন্টা এগিয়ে এসছে গো, রবিবারের ডিউটি 1 ঘন্টা এগিয়ে এসছে, পরীক্ষার জন্য কদিন ডিউটিটা বন্ধ ছিল, কিন্তু এখন আবার ডিউটিটা শুরু হয়ে গেছে। রোদের মধ্যে যেতে কি কষ্ট হচ্ছে, তাও তো এখন কম রোদ বলো, এরপরে যখন রোদটা যখন চড়া হবে, ভাবো দেখি এপ্রিল মে মাসে, জুন মাসে মারাত্মক গরম পড়বে, ভগবান কী করে যাব। 1 ঘন্টা এগিয়ে দিয়েছে জানো, নাচের স্কুলটা ছিল আগে 4:30, মানে 5:30 থেকে, সেটা করেছে 4:30, দুপুরবেলা 4:30, মানে বুঝতে পারছো কতটা মারাত্মক রোদ। উফ, এই রোদ সহ্য করে আমাদেরকে যেতে হবে এখন, ঠিক আছে। আর বাইকে না খুব রোদ লাগে জানো তো, বাড়ি মানে বাসে যা, এমনি গাড়িতে যা রোদটা তাও কম লাগে, কিন্তু বাইকে গেলে হাওয়া লাগলে কি মাথায় রোদটা খুব লাগে, মাথা যন্ত্রণা করছিল আমার জানো তো গিয়ে। যাই হোক, যেতেই তো হবে, অনেক দিন যাওয়া হয়নি। মেয়ে নাচের প্রস্তুতি চলছে, চলে গেলাম হচ্ছে সাইকেল কম্পিটিশনে যাবে না, তার জন্য সাইকেলটা প্র্যাকটিস করে নিচ্ছে। কি বলবো বলো, ওর দিদা একটা সাইকেল কিনে রেখেছে, সেটা কি করবে, সেটাকে নিয়ে এবার চালাতে হবে তাকে, চালাতে তো পারে না, আমি অবশ্য পারি না, তাও চেষ্টা চরিত্র চলছে, যদি পারে সেই জন্য চেষ্টা চরিত্র বেচারা চালিয়েছে, ঘরের মধ্যে চালাচ্ছে, ভাবো সাইকেল চালাচ্ছে ঘরের মধ্যে। মানুষ মাঠে যায়, রাস্তায় যায় সাইকেল চালাতে, ফাঁকা জায়গা যায়, ও কী করেছে ঘরটাকেই মাঠ বানিয়ে নিয়েছে সাইকেল চালানোর জন্য, অবশ্য স্পেসটা অনেকটাই বড়, মানে ওর পক্ষে চলে এসেছি গড়িয়াতে, স্পেস আছে, ঢুঙ্গি চালাচ্ছে সাইকেল, কিছু পারে না চালাতে, চালা সাইকেল চালা, ঢুঙ্গি চালাচ্ছে সাইকেল, নাচের স্কুল থেকে এসে, ঘটুপুরি দেখিস, সাবধান, গিয়ে ধাক্কা মার একটা, মার একটা ধাক্কা মার। সাইকেল শিখবে বলে প্রতিজ্ঞা নিয়েছে যে আজকে সাইকেল শিখে সাইকেল রেসে একদম কম্পিটিশন, সাইকেল রেসের যে কম্পিটিশন হয় তাতে হচ্ছে পার্টিসিপেট করবে, ঠিক আছে।
এই যে সাইকেল চালাচ্ছে, সাইকেল চালাচ্ছে, সাইকেল চালাচ্ছে, সাইকেল চালাচ্ছে, 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 আমি পিছনে পিছনে যাচ্ছি, আবার ব্যাক করছে, ব্যাক করছে, ব্যাক করিস না বাবা, কোথায় অ্যাক্সিডেন্ট করে দেবে, হাত পা কোথায় করে দেবো। ও বাবা গো, কী করছে, এ কী করছে বাবা, পালাই এই পালাই। তারপরে এই দেখতে পাচ্ছ সাইকেলটা চালাচ্ছে, মানে চালানো হচ্ছে, আর আমি এদিকে দেখো বারান্দায় এসেছি তোমাদেরকে একটা জিনিস দেখাও বলে। দেখো তো এটা কি, বুঝতে পারছো? আমাদের এখানে দেখা যায় না এখন, জানো তো, কিন্তু আমার বাপের বাড়িতে দেখা যায়। দেখো তো কি, অনেকটা চেষ্টা করছি ক্লোজে আনা, কিন্তু ক্লোজ করে এটা আনতে পারছি না। দাঁড়া তোমাদের দেখাচ্ছি ঠিকঠাক করে, দাঁড়াও। এবারে বুঝতে পারছো? দেখো তো, এটা হচ্ছে আউল, ঠিক আছে? আমাদের এখানে খুব একটা দেখা যায় না, কিন্তু বাপের বাড়ি বললাম না, এখনও দেখা যায়। এছাড়া বসে আছে শিকারের অপেক্ষায়, কখন একটা কিছু দেখবে তখন সে খাবে। তাদের তো আহার বলো, মানে তাদের এখনই খাওয়ার জন্য তারা বসে থাকে, নিশাচর প্রাণী বলে কথা। কি সুন্দর বসে আছে, আগে খুব দেখতাম যখন বাপের বাড়ি থাকতাম, অনেক দিন পরে দেখলাম, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম, তোমরাও দেখো। তারপরে চলে গেলাম একটু গড়িয়া স্টেশনের দিকে। সেই কেন বলো তো, আমার একটা ড্রাম বালতি কেনার দরকার ছিল, একটা বালতি ফেটে গেছে, তার জন্য আরেকটা বালতি কিনে চলে গেছিলাম। তো আমার বর দিয়ে কিনছিল, আমি দাঁড়িয়েছিলাম। কষ্টটা দেখো সাকসেসফুল হয়েছে, দেখো এই যে নোনাটা, এই নোনাটা সেটা কালার আসেনি, কিন্তু ওর খুব ইচ্ছা পারবে, তাই জন্য আমি বললাম ঠিক আছে পেরে নেই বাবা, ওর খুব ইচ্ছা যে ও নোনাটা পারবে, এই জন্য আমি আরও বেশি জোর করে আমার বরকে দিয়ে পারিয়ে নিলাম, ঠিক আছে? এত চেষ্টা চরিত্র করেছে বেচারা, বলো, যদি না পারি তো একটা মানে তার কষ্ট থেকে যাবে, আমি না তুমি পেরে দাও, ওর কষ্ট হবে। সেই চেষ্টা চরিত্রের ফল এই যে। কে কে নোনা খেতে ভালোবাসে একটু কমেন্ট করো। নোনা আতা কিছুটা মানে সেম টাইপের খেতে, টেস্টটা একটু ডিফারেন্স নোনার থেকে। নোনাটা একটু মানে বালি ভাবটা বেশি থাকে, আর আতাতে একটু কম থাকে। মানে নোনা আতা মোটামুটি ভেতরটা একই ধরনের দানা থাকে, দানাগুলো একই ধরনের, ভেতরের যে জিনিসটা, যে আসল যে জিনিসটা খায় দানার মধ্যে যেই শ্বাসগুলো থাকে, সেগুলো মোটামুটি একই ধরনের নোনা আর আতার মধ্যে। ডিফারেন্স ওটাই যে একটু নোনাটা একটু বালি বালি বেশি, আতাটা অতটা বালি বালি না, ঠিক আছে? তবে নোনাটা ভালো লাগে খেতে, খারাপ লাগে না। আর গাছের জিনিস বলো, আমরা তো কিনে খাচ্ছি না, গাছের জিনিস। গত বছর আগের বছর মানে মারাত্মক হয়েছিল, আর এই বছর হলো, ঠিক আছে? কে কে খেতে ভালোবাসো নোনা একটু কমেন্টস করে জানিও। চলো টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, ভালো চ্যানেলটাকে লাইক করে কমেন্টস করে সাবস্ক্রাইব করে। আজ কালকে অনেক ভোরবেলা উঠতে হবে, এই ঘরটা পরিষ্কার করতে হবে, তারপর আমাদের এসিটা সার্ভিস করতে আসবে, ঠিক আছে? চলো টাটা বাই বাই।